জীবনে প্রথমবার খেলাম ফুলকপির শাক। মানে ফুলকপির পাতাও যে খাওয়া যায় এ কথা কখনো জানা ছিল না। ফুলকপির ডাঁটা খাওয়া হয় এটা জানতাম, কিন্তু ফুলকপির পাতার এই শাকটা যে এত মজার হয় কখনো জানতাম না। আজকে প্রথম জানলাম। ভালোবেসে মামি শাশুড়ি মা এই শাকটি পাঠিয়েছিলেন, তো রান্না করলাম। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলুন তবে দেখানো যাক। এই শাকটি রান্না করার জন্য শাকটিকে প্রথমে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, কয়েক টুকরো রসুনের কোয়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি ছেড়ে আসলে এর ভেতরে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ। হলুদ দেওয়ার পরে শাকটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। কিছুটা পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে শাকটা সিদ্ধ হয়ে এসেছে দেখলাম, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। সেই জন্য এটাকে আমি আবার তেলে দেওয়ার ব্যবস্থা করছি। এই যে অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এই তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন আর দিয়েছি পেঁয়াজ কুচি। এই দুটো ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা লাল হয়ে আসলে এর ভেতরে দিয়েছি শুকনা মরিচ। শাক রান্না করব আর লাল মরিচ দেব না এরকমটা হতেই পারে না, কারণ শাকের মধ্যে এই লাল মরিচের ফ্লেভারটাই কিন্তু মেন। তো যাই হোক, আমার শাক রান্নাটা কমপ্লিট। এই যে দেখুন, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপরে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি শাকটা। অসম্ভব মজার এই শাকটি আপনিও রান্না করে খেতে পারেন। বাসায় রান্না করে খাওয়াবেন সবাইকে, দেখবেন সবাই অনেক ভালো বলছে। আর যারা খেয়েছেন ইতোমধ্যেই তারা তো জানেন আসলেই কতটা মজার হয়। এরপরে আমি কিন্তু চলে গিয়েছি নতুন বড়ি দিয়ে, এই যে বেগুন দিয়ে মাছের ঝোল করব বলে। তো নতুন বড়িগুলোকে আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে রান্না করতে হয়। এরপরে অন্য একটা পাতিলে আমি তেল দিয়ে এর ভেতরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি কিছুটা ভাজা হতে। এরপরে আমার বড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই তেলেই আবার মাছটা ভেজে নিব। সেজন্য মাছগুলো দিয়েছি আর চলে আসলাম আবার এই পাতিলে। এখানে আবার আদা রসুন বাটা দিয়েছি লবণ, হলুদ আর গুঁড়ামরিচ। একে একে সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর ভিতরে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এই যে মশলাটা আমার কষানো হোক, আর আমি এইদিকে বেগুনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনটা ধুয়ে এর মধ্যে আবার দিয়ে দিলাম, যখন মশলায় তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিয়েছি। এখন বেগুনটাকে ভালো মতো কষিয়ে নিব, আর এদিকে আবার মাছটাকে উল্টে পাল্টে দিব। নিচে জ্বলছে জাল আর উপরে আমার রান্না। কেমন লাগে আমার ভিডিওগুলো সবাই একটু জানাবেন। অনেকে হয়তো বলতে পারেন যে কালো পাতিলে কেন রান্না করি আমি। তাদেরকে বলবো যে আমি নতুন রাঁধুনি, কিন্তু আমার শাশুড়ি মা তো আর নতুন না, তিনি বহুত দিন ধরে সংসার করছেন। তো তার পাতিলেই তো আমি রান্না করি, তাহলে আমার পাতিল তো কালো হবেই। আর তাছাড়া পাতিলটা মেন বিষয় না, রান্নাটা কেমন হচ্ছে সেটাই বড় বিষয়। কথায় আছে পুরনো চাল ভাতে পারে, আর কালো পাতিল তেল ছাড়ে। তো যাই হোক, আমার রান্নাটা যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আশা করি। ধৈর্য ধরে আমার বকবকানি সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি এখন আমার বেগুনটা কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিয়েছি পানি, মানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। এরপরে এখন আমি এর মধ্যে মাছগুলো তুলে তুলে একে একে দিয়ে দিব। আমার আম্মা বলে যে গরম গরম মাছ ভাজার সঙ্গে সঙ্গে ঝোলের মধ্যে দিলে নাকি মাছের মধ্যে সবগুলো মশলা ভালো মতো ঢোকে, খেতেও নাকি অনেক মজা হয়। সেই জন্য আজকে গরম গরম মাছগুলোই দিয়ে দিলাম, ঠান্ডা হতে দিইনি। ঠান্ডা হলে নাকি সেই মজাটা লাগে না। তো আমি এই জন্য দিয়ে দিলাম। ছোটোবেলায় ভাবতাম যে এই বেগুন কেন ডোবে না রে এত পানি দিলেও, কিন্তু তখন তো আর জানতাম না যে বেগুন বাবাজি ডোবে না কখনো। এখন বুঝতে পারি। তো যাই হোক, এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর রান্না হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম এটা। আমার নামানোর পরের ভিডিওটি, মানে ডেকোরেশনের ভিডিওটি আপনাদের সাথে এখানে শেয়ার করতে পারিনি, কারণ সবাই তাড়াহুড়ো করে খেতে চলে গিয়েছিল, যার কারণে আমি ভালো মতো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। এই জন্য আমি অনেক দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।